বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা আর দাদা রাজাকার। সেই দুর্নীতিবাজ বংশের ছেলে সাবেক ডিবি প্রধান হারুন। বাবার সেই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েই পুলিশের চাকরি পান অবৈধ আয় দিয়ে সম্পদের পাহাড় গড়া হারুনুর রশিদ। কিন্তু কিভাবে উন্মোচিত হয়েছে হারুনের বাবা দাদার মুখোশ, এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক কে ফাঁস করে দিয়েছে হারুনের বাবার আসল পরিচয়। সেই সাথে জানবো কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে দখল করেছেন বিপুল সম্পদ। কথায় আছে সাপের বাচ্চা সাপই হয়, তেমনি দুর্নীতিবাজ বাবা ও দাদার রক্ত মিশেছিল ডিবি হারুনের শরীরেও। তাই চাইলেও মন মগজ থেকে দুর্নীতিকে বের করতে পারেননি। ক্ষমতার অপব্যবহার করে একদিকে যেমন হয়রানি আর নির্যাতন চালিয়েছেন সাধারণ মানুষের উপর, তেমনি জেল জরিমানার ভয় আর খুনি হাসিনার দেয়া ক্ষমতার দাপট দেখিয়ে জবরদখল করেছেন মানুষের সম্পদ। সম্প্রতি এক প্রতিবেদনের সামনে এসেছে হারুনের বাবার আসল পরিচয়। সাবেক ডিবি প্রধান হারুনের বাবা আব্দুল হাশেম দীর্ঘদিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে রীতিমতো শাসন করেছেন নিজ এলাকা, যার ভয়ে তটস্থ থাকতে হতো কিশোরগঞ্জের ঘাগড়া ইউনিয়নবাসীদের। হারুনের বাবা আব্দুল হাশিমের নাম যখন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তখন ইউনিয়ন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। তারই দেওয়া তথ্য মতে হারুনের বাবা আব্দুল হাশিম মুক্তিযুদ্ধে অংশ নেননি। 2010 সালে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন রফিকুল আলম রতন। তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ ও লিখিত আকারেও জানানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আব্দুল হাশিম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছেন তা এখনো রয়ে গেছে ধোঁয়াশায়। বর্তমানে ঘাগড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের তালিকায় হারুনের বাবা সহ 25 জনের নাম রয়েছে। এদিকে হারুনের বাবার চাচাকে, যে কিনা সম্পর্কে হারুনের দাদা হন, তাকে নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বীর মুক্তিযোদ্ধা কুরবান আলীর দাবি, হারুনুর রশিদের বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা কিশোরগঞ্জের রাজাকার বাহিনীর নেতা ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে দেশে এসে গ্রামবাসীরাই তাকে গুলি করে মেরেছে। কিন্তু কিভাবে রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করা বংশ থেকে উঠে এসে দীর্ঘদিন ডিবি প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন হারুনুর রশিদ, এ প্রশ্ন রয়েছে অনেকের মনেই। হারুনের অতীত ইতিহাস ঘেটে জানা গেছে যে গাজীপুরের এসপি থাকাকালীনই হারুনের ভাগ্য বদল ঘটে। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে 100 একর জমি রয়েছে, আবার শতাধিক একর অন্যের জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রেও হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। 2011 সালের জুলাই জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অফ দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা, তারকাদের সাথে ফটো সেশন যাতে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানা নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা। হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা কোটায় 1996 সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময় পুলিশে চাকরি পান। 2001 সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয়। পরে 111 সময় হারুনের চাকরি স্থায়ী হয়। 2014 সালের 24 আগস্ট গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। 2016 সালে ভূষিত হন বিপিএম পদকে। এর আগে দুবার পিপিএম পদক লাভ করেন তিনি। 2022 সালের 11 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে হারুনুর রশিদকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। একই বছরের 12 জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় তাকে। এর আগে হারুনুর রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে কাজ করেন। এদিকে সরকার পতনের পর থেকে সাবেক ডিবি প্রধানের খোঁজ করছে বিক্ষুব্ধ জনতা। হারুনের অবস্থা নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে। কেউ দাবি করছেন হারুন এখন কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আছেন, কেউ আবার বলছেন বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে পালানোর চেষ্টা করেন হারুন। সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।